আজকাল বিয়ে তো নয়, যেন যাত্রাপালা চলছে। মা পর্যন্ত নাচছে জামাইকে দাঁড় করিয়ে। কি না, ওনার নাচন কোদন শেষ হলে উনি জামাইকে বরণ করে উদ্ধার করবেন। তারপর দেখি মেয়ের বিয়ে। এদিকে মা ভাইরাল হতে সাজের ঘটা মেয়ের থেকেও বেশি গয়না পরেছেন উনি। পরে সে নিচে নেচে বেড়াচ্ছেন, বলছে আগে আমায় দেখো, তারপর মেয়েকে, মানে কনেকে। নিজের মেয়ের জীবনের এত গুরুত্বপূর্ণ দিনকেও নিজেই গিলে খেয়ে নিল। নিজেকে নিজেই নাচিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায়। এইসব নির্লজ্জ, অসভ্য, বেহা পদার্থ যে কোন গ্রহের দোষে জন্ম নিয়েছে তা কে জানে। সম্পর্কে সম্মান, সম্ভ্রম সব চুলোই যাক, ওনারা ভাইরাল শাশুড়ি হবেন। এরপর বলে কনে দেবীকে নিয়ে মুকুট আজকাল এমন পরেন যেন ভারতনাট্যম নাচতে যাচ্ছেন। সে যাক, আমাদের সাবেকি মুকুটের সৌন্দর্য বোঝার রুচিবোধ নেই তো আর কি করা যাবে। পান পাতা তো সৌন্দর্য, তাই প্লাস্টিকের পান পাতায় কলকা আঁকা মাথায়। ভুসি ভরারা জানেও না বিয়েতে পান পাতা দিয়ে কেন মুখ ঢাকা হয়, এর মাহাত্ম্য কী। বাঙালি হিন্দু বিয়েতে শুভদৃষ্টির সময় পান পাতা দিয়ে মুখ ঢাকার প্রথাটি মূলত পবিত্রতা, লজ্জা এবং শুভ শক্তির প্রতীক। পান পাতাকে হিন্দু শাস্ত্রে পবিত্র বা শুভ মনে করা হয়, যা নেতিবাচক শক্তি দূর করে। এই রীতির মাধ্যমে কনে পিঁড়িতে বসে বরের সামনে আসার সময় লাজুকলতা ও পবিত্রতা বজায় রাখে, যা বিবাহের মতো একটা নতুন যাত্রায় শুভ সূচনার ইঙ্গিত দেয়। যাক, আসি এবার কাপড় পরায়। দরজা দিয়ে কাপড় পরতে হয় জানি, কিন্তু ওনারা ছায়া ব্লাউজ পরে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন। কি না কাপড় পরবেন। শ্বশুর, ভাসুর, দেওর, মার পাড়ার লোকজন, চ্যাঁকড়া ছোড়ারা সবাই ওনার এই মহান ভিডিও দেখবে। কি দেখবে না, ওনাদের বাড়ির বউ, পাড়ার বউ ছায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর সামনে। তারপর বৌমা কোনো ক্রমে বুক অর্ধ ঢেকে ড্যাং ড্যাং করে বেহায়ার মতো শ্বশুরবাড়ি পা রাখবেন। শাড়ির আঁচল ওইভাবে বুকের মাঝখান দিয়ে নিয়ে শ্বশুরবাড়ি পা রাখে কী করে, সেটা আমার মস্তিষ্কের বাইরে। তারপর আবার গুরুজন ও ছোটদের সামনে চুমু খাওয়া খাইয়ে বিয়ের পিঁড়িতে বসে। লজ্জা শরম তো নাই, কারণ চুমু পর্বের সাথে বুকে কাপড় নেই। ওদিকে আবার মাথায় লজ্জা বস্ত্র। কত বলবো, এই হলো এখনকার বিয়ে। মনে পড়ে সেই গানটির কথা, লাজে রাঙা হলো কনে বউ গো, কোথায় লজ্জা, কোথায়? সামান্য ডিগনিটি পর্যন্ত এদের মধ্যে নেই।